1944 সাল স্কটল্যান্ডের প্রত্যন্ত এক দ্বীপের প্রত্যন্ত এক ফার্মহাউস, নাম বার্নহিল। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বার্নহিলের সেই ফার্মহাউসে বসেই লেখক জর্জ অরওয়েল তার টাইপরাইটারে একটি উপন্যাস লেখা শুরু করলেন। প্রচণ্ড অসুস্থতা থাকা সত্ত্বেও 1948 সালে তিনি লেখাটি শেষ করেন। উপন্যাসের নাম দেন 1984। বইটি প্রকাশিত হওয়ার পরের বছরই মারা গেলেন লেখক। 1984 এমন একটি বই যা প্রভাবিত করেছে চলচ্চিত্র, নাটক, টেলিভিশন, কমিক বুক, বিজ্ঞাপন, বক্তৃতা, নির্বাচনী প্রচারণা, এমনকি বিদ্রোহ। মজার বিষয় হচ্ছে, প্রকাশিত হওয়ার 75 বছর পরেও এই বইটি এখনও সমানভাবে প্রাসঙ্গিক। কেবল বইটি পড়ার কারণে মানুষ জেল খেটেছে বছরের পর বছর। 1984 বইটি আমাদেরকে নতুন একটি রাজনৈতিক অভিধানের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। ডাবল থিঙ্ক, মেমোরি হোল, আনপার্সন, থট ক্রাইম, নিউজপিক, থট পুলিশ, রুম 101, বিগ ব্রাদার, এই শব্দগুলোর সাথে পরিচয় আমাদের এই বই পড়ার মাধ্যমেই। এই বইয়ের অসাধারণ কিছু উক্তি হচ্ছে: ওয়ার ইজ পিস, ফ্রিডম ইজ স্লেভারি, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, দ্য ওয়ান হু কন্ট্রোলস দ্য পাস্ট কন্ট্রোলস দ্য ফিউচার। এই বইটা পড়ার পর বারবার শুধু একটা লাইনই শুধু মাথায় ঘুরতেছে: ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়েন ইউ রাইজ জেনারেশনস টু ওয়ারশিপ ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। আল্লাহ হাফেজ।